তাদেরকে একত্রীভূত করে জাকের পার্টি কেবলাজান হিজবুল্লাহ নাম দিয়ে 12ই রবিউল আউয়াল দিবাগত শেষ রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম লগ্নে, সেদিন ছিল শনিবার, দাদা হুজুর কেবলাজানের জন্ম লগ্নে আবার আমার কেবলাজান রহমতের সময় জাকের পার্টি প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন এবং ঢাকায় আমি লক্ষ জনতাকে নিয়ে এই জাকের পার্টির কথা মহামান্য হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবের মাধ্যমে জ্ঞাত হয়ে আমি ঢাকা থেকে নির্দেশিত হয়ে আমি ঢাকা থেকে বিশ্ব ওলি কেবলাজান সাহেবের সেই বাণী আমি প্রকাশ করি এবং বিশ্ববাসীকে আমি জানিয়ে দেই, দেশবাসীকে আমি জানিয়ে দেই, ভাই বোনেরা আমার, জাকের পার্টি এমনই একটি পার্টি যেই পার্টির অনুসারীরা স্বার্থত্যাগী এবং আত্মত্যাগী, স্বার্থত্যাগী এবং আত্মত্যাগী, এবং কেবলাজান হুজুরের পাক মহব্বতে ব্যাকুল, আল্লাহ তাআলাকে পাওয়ার পথে তারা সাধনারত, আবার একই সঙ্গে জগতের সমস্ত কল্যাণকর কাজে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তি বিকাশ করার পথে তারা অকুত ভয়, তারা মৃত্যুকে ভয় করে না। মুমিন লোক মৃত্যুকে ভয় করে না, জাকের পার্টির নেতা কর্মীরা মৃত্যুকে ভয় করে না। জাকের পার্টির মূল দল 24টি সহযোগী সংগঠনের কোন নেতা কর্মী মৃত্যুকে পরোয়া করে না, কারণ মৃত্যু তাদের জন্য সুসংবাদ, মৃত্যু তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। তাই তারা আত্মত্যাগী, একই সঙ্গে তারা সর্বস্ব ত্যাগ করে বাবার মহব্বতে পাগল হয়ে আমার ডাকে, চাচা মিয়ার ডাকে তারা পাগল পারা হয়ে বাবার কদমে হাজির হয়, অথবা যেখানে আমি হাজির হতে বলি সেখানেই তারা হাজির হয়। এই মহব্বত, এই ভালোবাসার প্রমাণ এই পৃথিবীতে এখন কেউ দিতে পারবে না। স্বার্থের এই জগৎ, স্বার্থান্ধতার এই জগতে জাকের পার্টি তা প্রমাণ করেছে, জাকের পার্টির নেতা কর্মীরাই তা প্রমাণ করছে। প্রতিদিন প্রতিক্ষণে এই মহব্বতের পরশ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে একে অপরের কাছে, দেশবাসী আস্তে আস্তে উপলব্ধি করছে। ভাই বোনেরা আমার, দুনিয়ার পরিস্থিতি ভালো নয়, এই কথা আমার কেবলাজান হুজুর ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। দুনিয়ার উপরে আল্লাহ তাআলা বেজার, মানব রূপী দানবে দুনিয়া ভরে গেছে, মানুষের মনুষ্যত্ব নাই, মানুষের মধ্যে মানবিক গুণাবলীর অভাব, মানুষের ক্ষতি করার জন্য সার্বক্ষণিক মানুষের প্রয়াস, এমন মানব জাতি আল্লাহ চান না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই সমস্ত বিষয়াবলী আমরা ভুলে গেছি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজের নফসকে চিনো, রবকে চিনবা। আল্লাহ তাআলার সান্নিধ্যের পথে দয়াল নবী সেই বাণী কেবলাজান হাতে কলমে আপনাদেরকে শিক্ষা দিয়েছেন, দেশবাসীকে শিক্ষা দিয়েছেন। কেউ তার গুরুত্ব দিয়েছে, কেউ তার গুরুত্ব দেয়নি। সর্বশেষে বিশ্ব ওলি খাজা ফরিদপুরি কেবলাজান সাহেব বলে গেছেন যে বাবা, দুনিয়ার উপরে আল্লাহর গজব, তামাম দুনিয়ার উপরে আল্লাহর গজব। বিশ্ব ওলি কেবলাজান যতক্ষণ সশরীরে আমাদের সামনে দৃশ্যমান ছিলেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো গজব দেন নাই। এই গজব দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমার কেবলাজান হুজুরকে তদীয় সান্নিধ্যে নিয়ে গেছেন। এই গজব অশুভ শক্তির বিনাশের গজব, শুভ শক্তির বিকাশের গজব, সত্যের বিজয়ের গজব। এই গজব আপনাদের জন্য নয়, এই গজব শয়তানদের জন্য, এই গজব মানবরূপী মানুষ শয়তানের জন্য, এই গজব মানবরূপী মুনাফিকের জন্য, এই গজব মুসলমান রূপী মুনাফিকের জন্য, এই গজব আল্লাহর দুশমনদের জন্য, আল্লাহর বন্ধুদের দুশমনদের জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনের জন্য, এই গজব আমার কেবলাজানের দুশমনদের জন্য।